আগের মুরব্বীরা বলতো যে বাপের আগে বাল ভালো কিন্তু সমস্যা হবো, তো এরা এই বাপের আগে বাল হওয়ার গেছে ছাত্র নামে আর ইদারিং যা করে। নজরুল স্যার এর মাথায় সমস্যাই আছে না, সমস্যা ছাড়া কেউ এত এলোমেলো বক্তব্য দেয় না। কিছু মানুষ ডক্টর ইউনূস এই দেশে একটা গৃহযুদ্ধ বাঁধিয়া আবার পালাবেন কি দেশ ছেড়া। এই মাত্র পাঁচ সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডাক্তার ইউনূস সহ সকল উপদেষ্টা ও সমন্বয়কদের কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ জনতা। তারা বলছে বাংলাদেশ গৃহযুদ্ধ বাঁধতে চলেছে, এর জন্য পুরোপুরি দায়ী হবে ইউনূস সরকার। অন্যদিকে আসিফ নজরুলকে পাগল বলে আখ্যায়িত করলেন একজন রিক্সা চালক। তিনি বললেন পাগলের মনে সদাচর। তো বন্ধুরা চলুন এই ভিডিওটি না টেনে আমরা আজকে পুরোপুরি স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। আগের মুরব্বীরা বলতো যে বাপের আগে বাল ভালো কিন্তু সমস্যা হবো, তো এরা এই বাপের আগে বাল হওয়ার গেছে ছাত্র নামে আর ইদারিং যা করে এরা ছাত্র নামে একটা কলঙ্ক হয়ে যাবে বাংলার জমিনে। আমি বললাম তাদের এই গুড়ি চালটাই ভার্সিটির ভিতরে তোমায় চলে, এমন বীর দেহি ভার্সিটির ভিতরে এমন নোংরা দেহি, এরকম আমি কোনো জায়গায় এরকম নোংরা আর চোখে আমার পড়ে নাই। সেটা ইসলাম কি জিনিসটা ওদের ভিতরে মনে আল্লাহ ভাগ দেয় নাই। এদের প্রতি কঠোর আইনত ব্যবস্থা নেবেন, কারণ এরা কিন্তু মাথায় উঠে পড়েছে। এদের মাথাতে নামাইতে হবে, আর যদি এদের মাথাতে না নামাই তাহলে এরা আগামীতে আর অনেক কিছু করার চেষ্টা করবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করাটা এটা মোটেও ঠিক হয় নাই। কারণ কেন ঠিক হয় নাই? ছাত্রলীগ কিন্তু সারা দেশেই ছাত্রলীগ আছে, দেশটা ভরাই ছাত্রলীগ। এই ছাত্রলীগকে কিভাবে নিষিদ্ধ করলো সরকার, কিভাবে নিষিদ্ধ করলো ছাত্রলীগকে? এই ছাত্রলীগদের নিষিদ্ধ করা ওনারাকে। আমি ভার্সিটিতে মাঝে মাঝে হয়ে যাই, যাওয়ার পর আমি এমন বীর দেহি ভার্সিটির ভিতরে এমন নোংরা দেহি, এরকম আমি কোনো জায়গায় এরকম নোংরা আর চোখে আমার পড়ে নাই। তবে আমার প্রথম চোখে বললে ভার্সিটির ভিতরে, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে আমার এরকম চোখে বললে আমি লজ্জায়, আমি যাত্রীতে বাড়াবে আমি লজ্জা বেরোয় আসে বলি এমন নোংরা। সেটা ইসলাম কি জিনিসটা ওদের ভিতরে মনে আল্লাহ ভাগ দেয় নাই। ইসলাম যে কি জিনিসটা তাদের ভিতরে মনে আল্লাহ ভাগ দেয় নাই। কারণ যারা যেভাবে বসে আছে এবং যেভাবে কথা বলতেছে এবং যেভাবে ওনারা হাতাহাতি পারাবারি করতেছে, তবে এটা ইসলামের তবে এটা ইসলামের বাইরে চলে গেছে, এটা ইসলামের বাইরে চলে গেছে। তাই আজকের এই হাইকোর্টের সামনে থেকে আমি রিস্কলা শেখ মুমিন, আপনি এদের প্রতি কঠোর আইনত ব্যবস্থা নেবেন, কারণ এরা কিন্তু মাথায় উঠে পড়েছে। এদের মাথাতে নামাইতে হবে, আর যদি এদের মাথাতে না নামাই তাহলে এরা আগামীতে আর অনেক কিছু করার চেষ্টা করবে এবং এদের নামাতে হবে এবং এদের ভার্সিটির ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেন, কারণ তারা তাদের এই গুড়ি চালটাই ভার্সিটির ভিতরে তোমায় চলে। এভাবে চলতে পারে দেশ? এই যে আজকে ছাত্ররা কালকে গার্মেন্টস কর্মী, পরশুদিন ওই কর্মী এই কর্মী নামতেছে। আমরা এই যে হাইটে আমি টঙ্গি যাব, আমি একটা অসুস্থ পায়ে ব্যথার রুগী, আমি যাইতে পারতেছি না, আমি ওইখানে বসে আসছি এইখানে বসে আসছি। এরা কিভাবে দেশ চলে? দেশ যদি একজনে পারে না চালাইতে, তারা বাদ করে দিছে, আরেকজন যে চালাইতে পারে তারা দেখ দেশটা। এই যে ছাত্ররা এখন কেন আন্দোলন করতেছে? তাদের আন্দোলনে তো সরকার নামছে, তাহলে সরকার এখন বুঝুক, বুঝে নেক তারা কি চায়, তাদের চাহিদা পূরণ করুক। কেন এবার কিভাবে দেশ চলতেছে? আমাদের মতো সাধারণ পাবলিক দেখেন হাজার হাজার বাস এই সিএনজি দাঁড়াইছে, অনেক রুগী দেখেন বসে আছে, কোনো রুগী যাইতে পারতেছে না, সব রুগী বসে আছে। এই যে বাস চালাতে ওদের ফ্যামিলি আছে, ফ্যামিলি চলতে পারতেছে না, তারা খাইতে পারছে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি এখন মরণ হয়েছে। সরকাররা বলেন বিষ দেখ সব মাইরা ফেলাক, আর মধ্যবিত্ত ফ্যামিলিরা চলতে পারতেছি না, আর চলতে পারতেছি না। সরকাররা বলেন বিষ দেখ সব মাইরা। নজরুল স্যার এর মাথায় সমস্যাই আছে না, সমস্যা ছাড়া কেউ এত এলোমেলো বক্তব্য দেয় না। কিছু মানুষ মানে জ্ঞান হইতে হইতে পাগল হয়ে যায়, আবেগ দিয়া দেশ চলে না। এগো টার্গেটই আছে মানে সংস্কার নামে একটা নাটক কইরা চায় মানে কয়দিন মানে দেশটা কন্ট্রোল করুন যায় কিনা, এই মূলত কি সংস্কার করুন। ভাই একটা কথা কি শুনবেন, মানে কিছু মানুষ মানে জ্ঞান হইতে হইতে পাগল হয়ে যায়, অতিরিক্ত জ্ঞান হইলে কিছু মানুষ কিন্তু পাগল হয়ে যায়, মানে মাইন্ড সেট আপ ঠিক থাকে না। আসিফ নজরুল স্যার জ্ঞানী, সত্য কথা, ঠিক আছে, অনেক ভালো বোঝে, তাও সত্য, কিন্তু ওনার যে এলোমেলো বক্তব্য আসলে মানে মাথায় সমস্যা আছে, এটা স্পষ্টই বোঝা যায়। উনি তো আমার একটা কথা ওনার মনে আছে আমার, যে ও 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, ঠিক আছে। উনি বলছিল যে আচ্ছা 26 লক্ষ ভারতীয় যদি বাংলাদেশ চাকরি করে, উনি তো এখন উপদেষ্টা বড় একটা পদে আছেন, ওই 26 লক্ষ ভারতীয় কই? তাইলে যদি ভারতে থাইকেই থাকে তাহলে এদেরকে দেশ থেকে বাইর করেন না কেন?
এই যে এলোমেলো অগোছালো বক্তব্য এই ভদ্রলোকের, মানে এই উপদেষ্টার মুখে কি মানায়? আমিও একটাই মনে করি, এই লোকটার মাথা সমস্যা আছে। নজরুল স্যার এর মাথায় সমস্যাই আছে, না সমস্যা ছাড়া কেউ এত এলোমেলো বক্তব্য দেয় না। আপনার ওই যে ইলিশ মাছ রপ্তানির বিষয়ে যে আসিফ নজরুল স্যার অনেক কথা বলছিলেন, যে মানে বাংলাদেশের মানুষ আগে নিজেদের চাহিদা মিটাইবো, পরে মানে বাইরে রপ্তানি করবো, বিশেষ করে ভারতের সাথে রপ্তানি বন্ধ করবো। হ্যাঁ, ইলিশ মাছ দেওয়াই যাইবো না ভারতের, এই যে কথা বলছিলেন উনি। আচ্ছা, বর্তমানে তো আওয়ামী লীগ সরকার নাই, উপদেষ্টারা দেশ চালায়। আচ্ছা, এই উপদেষ্টা হওয়ার পরে কেন ভারতে ইলিশ মাছ দিল? হ্যাঁ, তার মানে স্পষ্ট বোঝা যায় যে আসলে এতেরা ভারতের কাছে কোনো না কোনো ভাবে ঋণ। হয়তো আওয়ামী লীগ সরকার ঋণী, আওয়ামী লীগ সরকার ইলিশ মাছ দিচ্ছে, রপ্তানি করছে, এই সরকার দিব কেন? এই সরকার তো মানে একদম টাটকা বিরোধিতা করছে এই মানে মাছ দেওয়ার বিষয়ে, তাইলে তারপর ইলিশ মাছ দিল কোন যুক্তিতে? আমি তো বুঝি না। যে প্ল্যান নিছে সমন্বয়করা, মানে দেশ সংস্কার করবে, ধরেন এই সংস্কার করতে ওইটা 300 বছর লাগবে। এই দেশে ওই যেই সংস্কারের কথা এরা কয়, ওই সংস্কার তো সম্ভবই না। এটা একটা হাস্যকর কথা যে এই সংস্কার করব, ওই সংস্কার করব, মানে অনেক যুক্তি দেখায়, এগুলো একদম ফালতু। মানে এটা হচ্ছে মূলত কি কইতারেন, মানে এরা যুদ্ধ করছে, দেশ দেশ মুক্ত করছে, শেখ হাসিনারে সরাইছে, এরা চাই যে মূলত আমরা যখন ত্যাগ করছি আমরাই ভোগ করবো, কিছুদিন ক্ষমতা থাকার মূলত এটা পায় তারা। এরা কি সংস্কার করবো? আদৌ সংস্কার করা সম্ভব? কি সংস্কার করবো? কারণ এইটা ধরেন এগো টার্গেটই আছে, মানে সংস্কার নামে একটা নাটক কইরা চায় মানে কয়দিন মানে দেশটা কন্ট্রোল করানো যায় কিনা, এই মূলত কি সংস্কার করবো। ভাই, সমন্বয়ক যারা আছে এরা তো বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একদম সত্য, এরা অনেক ব্রিলিয়ান্ট, এটা সত্য। আমরা তো আপনার ওই ঢাকা ভার্সিটির গাছতলে বসার যোগ্য না। ডক্টর ইউনূস এই দেশে একটা গৃহযুদ্ধ বাঁধিয়া আবার পালাবেন নাকি দেশ ছেড়া? ছাত্র সমন্বয়কদের বিপদে ফেলে দিয়া এবং দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করিয়া উনি কি পালাইতে পারবেন? অবস্থা কিন্তু তাই মনে হইতেছে আমার। প্রথম কথা হলো, উনি একটা জাতির উদ্দেশ্যে ওনার 100 দিন পূর্ণ হয়েছে ক্ষমতা গ্রহণ করার একটা বক্তব্য দিয়েছেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আমি সেটার ব্যাপারে আলোচনায় আসতেছি পরে। আর প্রথম আলোচনাটা করি, তারপরেই উনি আবার আল জাজিরা, একটা আন্তর্জাতিক গণমাধ্যম সাংবাদিককে উনি পূর্ণাঙ্গ একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের এই সরকার লক্ষ্য এবং উদ্দেশ্য কি? ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আমাদের প্রয়োজনীয় সব সংস্কার শেষে আমরা নির্বাচন দিব। তো সাংবাদিক আবার প্রশ্ন করেছেন যে তো আপনাদের সরকারের মেয়াদ কতদিন হবে এই সরকারের? ডক্টর মোহাম্মদ ইউনূস উত্তরে বলেছেন যে ভবিষ্যতে সংবিধানে এখন তো 5 বছর পর পর নির্বাচন হয়, সংবিধান সংশোধন করে সেটা সম্ভবত 4 বছর করা হবে। সাংবাদিক আবার প্রশ্ন করছে যে ঠিক আছে, আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে? এবার উনি বলছেন যে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে সংস্কার কমিটিগুলো মোটামুটি তার রিপোর্ট তৈরি করে ফেলবে, তারপরে সকল রাজনৈতিক দলের সাথে ক্রমাগত ধারাবাহিক আলোচনা চলতে থাকবে।